ক্যারিয়ারের শেষ বেলায় এসেও শূন্য হাতেই ফিরলেন সাকিব। ১৭ বছর আগে ২০০৭ সালে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক সাকিব আল হাসানের। তারপর লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেটে রাজত্ব করেছেন। বাংলাদেশের হয়ে গড়েছেন অনেক কীর্তি, যার শেষটা হয়ে থাকলো বিবর্ণ। ভারতের বিপক্ষে কানপুরে শেষ ইনিংসে বিবর্ণ সাকিবকেই পাওয়া গেল। তাই এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি সব কিছুতেই জিরো সাকিব? তাহলে কি খালি হাতে নিজের কেরিয়ারের শেষ করেছেন সাকিব আল হাসান? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সাকিব নিজের শেষ টেস্ট হোম গ্রাউন্ডে খেলতে চেয়েছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তার এই ইচ্ছের বাস্তবায়ন হওয়া বেশ কঠিনই মনে হচ্ছে। বাস্তবতার আলোকে সম্ভবত ভারতেই থামতে হচ্ছে তাকে। আর সম্ভাব্য সেই বিদায়ী ম্যাচে সাকিবের নামের পাশে জ্বলজ্বল করছে শূন্য। সেই ইনিংসে ব্যাট ও বল দুই জায়গাতেই ফিরেছেন খালি হাতে। পাকাপাকিভাবে বিদায় বলা না গেলেও বিদেশের মাটিতে নিশ্চিতভাবেই বিদায়ী ম্যাচ। এই ম্যাচে সাকিব হারের তিক্ত স্বাদও নিয়েছেন। দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে হারাতে ভারতের আড়াই দিনও লাগেনি। কানপুর টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। ওই অবস্থায় সবার ভাবনা ছিল ম্যাচটি বুঝি নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে। কিন্তু চতুর্থ দিন ব্যাট হাতে খেলতে নেমে ভারত টেস্ট ম্যাচটিকে বানিয়ে ফেলে টি10। আগ্রাসী ঘরানার সেই কৌশলেই শেষ পর্যন্ত অনায়াসে জয় তুলে নিয়েছে তারা। কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। তাতে ২ ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ বেলায় সাকিবের এমন পারফরম্যান্স ছিল ভীষণ দৃষ্টিকটু। শেষ দিনে ২ বল খেলে ০ রানে বিদায় নিয়েছেন। জাদেজার বলে রিটার্ন ক্যাচ হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন তিনি। হয়তো এটাই শেষবারের মতো ফেরা, যদিও বিষয়টিতে অনেক কিছু জড়িয়ে আছে। সাকিব দেশে ফেরার জন্য নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। সেটি পেলেই কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন তিনি। সাকিবের এই ইচ্ছা পূরণ হবে কিনা সেটি সময় বলে দিবে। তবে বাংলাদেশের বাস্তবতায় সেই সম্ভাবনা খুব ক্ষীণই বলা চলে। কেননা সাকিব কেবল একজন ক্রিকেটারই নন, তিনি আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। সম্ভাব্য শেষ টেস্ট হওয়ায় স্বাভাবিকভাবেই আলোচনায় ছিল সাকিবের পারফরম্যান্স। সেই আলোচনার মাঝেই ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সাকিব ২ ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতেই পারেননি। তবে বল হাতে প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। সেখানে দ্বিতীয় ইনিংসে সঙ্গী হয়েছে শুধুই শূন্য। ৩ ওভার বোলিং করে ১৮ রান খরচ করেছেন, পাননি কোনো উইকেট। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সাকিবের দেশে ফেরার সমীকরণ না মিললে সাকিবের শেষ টেস্টের পারফরম্যান্স হয়ে থাকলো এটাই। কানপুরে এই টেস্টের অর্ধেকটা গেছে বৃষ্টির ব্যাটে। প্রথম দিনে বাংলাদেশ ৩৫ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে। এরপর টানা আড়াই দিন বৃষ্টিতে একটি বলও গড়ায়নি। সোমবার ম্যাচের রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে মাঠে গড়ায় চতুর্থ দিন। কিন্তু প্রথম ইনিংসে দারুণ শুরুর পরও নাজমুল হোসেন শান্তর দল গুটিয়ে যায় ২৩৩ রানে। জবাবে লাঞ্চ বিরতির কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নেমে ঝড় তোলে ভারত। আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড গড়ে দ্রুততম সময়ে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ৫২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ চতুর্থ দিনের শেষ বিকালে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে। তবে একমাত্র সাদমান ইসলাম ছাড়া বাকিরা কেউ প্রত্যাশা পূরণ করতে পারেননি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।